নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুব কম তেল মশলায় মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরমে অতিরিক্ত মশলা ব্যবহার না করে কম তেল মশলায় মাছের ঝোল এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। মাছের ঝোলের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার মতো 4 পিস রুই মাছ রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে 4 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই আলু ভেজে নেব। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে নিয়ে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা। এরপরে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2 কোয়া রসুন। এবার মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে আলুগুলোকে 4 মিনিটের জন্য ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তেল থেকে তুলে নিলাম। আলু তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়ন ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে আদা, পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে 2 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিলাম খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি পরিমাণ জল ব্যবহার করলাম, তবে তোমরা ঝোলের পরিমাণ যেরকম রাখতে চাও সেরকম অনুযায়ী জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ চিনি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন এই ঝোলের মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ঝোলটা ফুটিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঝোলটা 2 মিনিট ফুটিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো দিয়ে ঝোলটাকে আবারও একটু সময় ধরে ফুটিয়ে রান্না করে নিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে 2 মিনিট ফুটিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঝোলটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঝোলের আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আবার চেক করে নেব। ঝোলের আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা।
এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। মাছের ঝোল গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।